শুল্ক ইস্যুতে টানাপোড়েনের তুঙ্গে ওঠার মাঝেই হঠাৎ করেই বাতিল হলো যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের নয়াদিল্লি সফর। চলতি মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই দেশের মধ্যে বহুল আলোচিত ষষ্ঠ দফার বৈঠক। সেই বৈঠকে স্থির হতে পারত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ। কিন্তু এই বাতিলের ফলে ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা আরও প্রবল হয়ে উঠেছে। যদি সত্যি এই শুল্ক কার্যকর হয় তবে কিছু পণ্যের ওপর করের হার দাঁড়াবে সরাসরি ৫০%, যা এখন পর্যন্ত মার্কিন বাণিজ্য যুদ্ধে অন্যতম সর্বোচ্চ শুল্ক হার। অবশ্য মার্কিন প্রতিনিধি দলের সফরের জন্য পরে নতুন তারিখ দেওয়া হতে পারে বলে ভারতীয় বেশ কিছু সূত্র দাবি করেছে। ফলে ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত বা প্রত্যাহারের সম্ভাবনা আপাতত ভেস্তে গেল বলেই মনে হচ্ছে। এনডিটিভি বলেছে, মার্কিন প্রতিনিধি দলের এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ষষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল। সময়টি ছিল গুরুত্বপূর্ণ কারণ আগামী ২৭ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। একই সঙ্গে সেপ্টেম্বর-অক্টোবর সময়সীমার মধ্যেই চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনার প্রস্তুতি চলছিল। তবে সূত্র মতে এই আলোচনা পরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত ভারত ও যুক্তরাষ্ট্রের চুক্তির একটি বড় বাধা হল ভারতীয় কৃষি ও দুগ্ধ খাতের বাজার যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকারের জোর দাবি। তবে ভারত বলছে এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়বে। দুধ আমদানির ক্ষেত্রে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার কথাও বিবেচনা করছে ভারত সরকার। এমনকি ৫০% শুল্ক আরোপের পরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের কৃষক ও মজুরের স্বার্থ রক্ষায় এক বিন্দু ছাড় দেওয়া হবে না। সেজন্য হয়তো তাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হবে, কিন্তু তিনি সেজন্য প্রস্তুত। এ পরিস্থিতিতে খবর এলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ভারতে আসছে না। ফলে বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনেকটা ঝুলে গেল বলেই ধারণা করা হচ্ছে। এম আর আকাশ, আজকাল।